হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি ডিমের ঝাল। এটা একটা অনুরোধের ভিডিও, তাই আমি করছি, কিন্তু খুবই সিম্পল। তবুও বলেছে বলে একবার আমি দেখিয়ে দিচ্ছি। এমন কিছু কঠিনও নয়, অবশ্য যারা জানে না তাদের পক্ষে খুবই কঠিন। আমি আমার এজিড ব্লগস থেকে সকলকে অনেক স্বাগত জানিয়ে তৈরি করছি এই রেসিপিটা। প্রথমে আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি লঙ্কা আর পেঁয়াজ দিয়ে, যেমন করে অমলেট করে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে ওটাকে ভালো করে ভেজে নেব। তবে খুব বেশি ভাজবো না, তবে ভাজবো আবার। যাই হোক, ডিমটাকে আমি ভালো করে এদিক ওদিক করে ছড়িয়ে দিচ্ছি যাতে কাঁচা না থাকে। মধ্যেখানটাতে অনেকটা ডিমটা থাকে, যার জন্য কাঁচা থেকে যায়। এটা যেন কাঁচা না থাকে, তুলতে গেলে অসুবিধা হবে, আর কিছুই নয়। আমি এবার ডিমটাকে আস্তে আস্তে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে আমার তলা দিকটা একটু হালকা লাল হয়ে গেছে। ভাঁজ করে নিয়ে আমি এবার এটাকে পিস পিস করে কেটে নেব। পিস পিস করে কেটে নিলে আমার পরিবেশনের সময় দিতে সুবিধা হয়। এটা খুবই মোটা করে করেছি আমি, যার জন্য পিস করতেও আমার সুবিধা হচ্ছে। আমি ডিমটাকে পিস পিস করে কেটে নিলাম। পিস পিস করে কেটে নিয়ে একটা থালার মধ্যে তুলে নিলাম। কড়াইয়ে আবার আমি দিয়ে দেব তেল। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হবে। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকেও একটু ভালো করে আমি নাড়ব, বেশ হালকা লাল লাল হবে। এই রেসিপিটা খুবই সোজা, কিন্তু এটা অনুরোধ করেছে বলে এই ভিডিওটি আমি আবার দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে, এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর বন্ধু হয়ে আমার পাশে থাকবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। এটা আমি করেছি একটু আলু দিয়ে, যেহেতু বাড়বে সেই জন্য। তোমরা আলু দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। আলুটাকে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি, হালকা করে, যেমন করে ভাজে। যাই হোক, তার আগে আমি একটা তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়েছিলাম টেস্ট করার জন্য। আর দিয়ে দিলাম টমেটো, কুচি কুচি করে কেটে রাখা টমেটো। টমেটো দিয়েও আবার আমি ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। টমেটোটা দিলে কালারটা খুব সুন্দর হয়, আর একটু টক টক টেস্টটাও খুব ভালো লাগে। এটা তোমরা সকলেই জানো, তরকারিতে দিলে ভালো লাগে। এরপরে আমি দিয়ে দেব নুন আর হলুদ। নুন আর হলুদটাকেও দিয়ে ভালো করে আর একবার নেড়ে নেব। নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম জলটা পরিমাণ মতো, তবে খুব বেশি জল দেবে না, যেহেতু এটা ঝাল ঝাল টাইপের হবে, সেই জন্য বেশি জল না দেওয়াই ভালো। বেশ আমার এটা ফুটে উঠেছে নুন হলুদ জল দেওয়ার পরে। কালারটাও খুব সুন্দর এসেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো, যে পিস করে ডিমগুলো কেটে রেখেছিলাম ওই ডিমটা দিয়ে দিলাম। এটা দিয়েও একটু নাড়িয়ে নেব আমি ভালো করে, এপিট ওপিট করে। এই রেসিপিটা খুব সুন্দর খেতে, তোমরা বাড়িতে করে দেখবে। এরপর দেব আমি সর্ষে বাটা। সর্ষে বাটা একবারে লাস্টেই দিয়ে দেব। সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে হালকা করে একটু হালকা হাতে নাড়িয়ে নেব। এটা দিয়ে আমি আর বেশি ফোটাবো না। এটা বেশি ফোটালে বা নাড়াচাড়া করলে একটু তেতো ভাব আসে, যার জন্য এটা আমি আর কিছু করবো না, জাস্ট একটু হালকা করে ফুটিয়ে নেব। এটা আমি খুব ঝোল করিনি, বেশ গা মাখা করেছি। খুব সুন্দর খেতে হয়েছিল, খুব সুন্দর। আমার এই ডিমের রেসিপিটা রেডি হয়ে গেছে।
ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো।